জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না, আপনি আমার বেতন দিয়া দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই টাটা বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম, আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা কও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। ও আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ 5 লাখ 10 কোটি 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকেরে ডাব্বা দিয়ে ব্যাগ বইরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবারে প্রত্যেক দিন দান বাক্সটা 1 হাতে 2টা রেখা, বাম হাতে 2টা রেখা, ডাইন হাতে ফকড়ো সুরুলুটটা বিচারে। তো লগের বেড়ায় ডান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবারে 2 মিনিট ধরে বইয়ে থাকে, তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে, তার নাই আরে বাড়ি সিফে দিয়ে লাইছে। সাতুরটা আছে সুটুনুটি রাহি হয়ে গেছে এডিটি হডি, আবার যাও কি ওর বার করে আনি শব্দ ভিতরে নিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি, অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম খেয়েছেন না, 8 টাইম খেয়েছেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি না। দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কাঁধে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবদিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না। ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেরিয়েতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে হবে, ঠিক নি রে? তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইল্লা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অক্কারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া পান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় বাইসে, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করবে আমিন। এখন শয়তানে কথা মনে আসেনিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয় আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে, কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না।
900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। উইসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাই নাইব। এরপরে তালাক কম, সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গা নিয়ে সাইরা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যায় গীতাম ফানি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তখন তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার এনে করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া? চাইছে কড়া? 3টা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনে? আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগে জান্নাত বানাইছ কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছ কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছ এই দিয়ে দেখবা খিল পড়ে থাকবো, খালি পড়ে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুর, একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কই আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লোকে কথা কস, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া জিজ্ঞায়। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি, গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয়, কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুণা মাফ। তুমি শয়তানি করে লাভ হইব গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাফ চাইতেন পারে, তইলে মাফ
এখন যে যা শয়তানি করতে পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম? কথা কেন বিষয়টা এরকম? এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর এখন আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাহলে এখন সকলে মিললে শয়তান করে আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে এবারে লড়ে না, কি জানে লড়ে লাগে, আতালকি দেয় আতালকি দেয়, আবার সাথে দিলে পরে যায় ডাক্তার আইয়া সেরকম বই অডিশন করতে তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কও? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সরছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যে হাতে উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, উঠনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ হতো না, এবারে তো কয় না তো আওয়াজ হবে কখনো। সভাপতি চাইয়া রয়েছে কি তারে, ওই পরিচালক এবারে খালি কুদু ভালো না আমারে চা আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে। আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনারা একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মা আসি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? কই বিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আসি? কয় আসি তো আব্বাও তো আসি। কো আপনি কো? আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছ আপনার লগে দিয়া, কথা সত্য নি? কয় কহেন দিয়া রে আসলি? কয় ডাইনি দিয়া। কয় ডাইনি দিয়া তুই দুধ চাষলি, তুই আসলি কমলা এই তুই মিশা কথা কোনে আর জাগা বাচ্চা তাই আইসি দিয়া গেছি। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে ফুটছি, এরতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান, এই এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে হ্যাঁ, হাতের কি সাবান দিয়া মুছে, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন পাও, এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাড়াড়ি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়ি ডিড়ি আশ্রয় রাখেন,
দাত্রীরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কর? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়েন এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তরও সাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছাইয়া যাইগান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতনি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল। উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায় কয়, আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায়র টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হামলা করলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিয়ন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিয়ন 2 মাস, দুস্থ রেডিয়ন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিয়ন, ওখানে কারবার করাইলেন, উজু আসেনি, অজু টজু করে রেডিয়ন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে নাকি রে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আমিন কর, খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ান আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় করে রেডি হবে, তো কইছে আরে তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কো রেডি হন, তো আগের 2 ডাক দিব কেনা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কি রে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত হল আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমলা পড়ে জেগে ডরাই। কয় যা দাত্রী গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে। একটা ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকে গেছে। রে ছাগল যে চুরি করলাম, নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইনি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়ে খাইবেন, দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কই না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার দেখলে ঘরছে। কয় কি তারি?
কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন এখন হুন্ডা কই লইব এবারে ওয়াজ শুনছে না তৎকর অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি তবে কি খাসি রে সাকি খুঁজলা কি আর খাসি রে খুব খেয়াল মনোযোগ ইয়া নষ্ট করো পরিবেশ নষ্ট করো না কি আর খাসি হুজুরে কারে করছ সুনের খাসি দিয়া আমার ওই মাম মুয়াজ্জম দুজনরে খাওয়াইছ কয় জি হুজুর ডরে এই আপনার উসিলাইনি বাসন যায় এর লাগিয়া খাসি আপনারাও শরীক রাখছি এর লাগে আপনারা খাওয়াইছি তো হুজুরে কয় আরে করছ কিতা এই খাসি কেয়ামতের ময়দান উঠবো রে মালিকেও আইব আইয়া সেটা তোরে সর্বনাশ করবো মালিকে কইব আমার খাসি চুরি করছে আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে দেখো হুজুর খাসিটা আইবনি কেয়ামতের মতন আইবনি কর বা আইব তে থাকবো নি যার খাসি তে থাকবো নি থাকবো যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে আমি পাম না ও তোমার খাসি তুমি লইয়া যাবো আর কি হরা মহন না লইয়া যাও তোমার খাসি তুমি তো আমার তো বাচ্চা শিখে নাউজুবিল্লাহ কোন নাকি রে ভাত ফার কারে কই চিন্তা করছেন রে যেটা কন নাউজুবিল্লাহ তা হুজুর এই চিন্তা করেন না আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে দেখবেন তার খাসি তার এত জড়াই দেন তেইটা লইয়া আটতে থাকবো আমি বাচ্চা দেখি নাউজুবিল্লাহ করতেন না আরে জোরে কন নাউজুবিল্লাহ যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া থাকবেন পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে আর লম্বা সময় না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষ হইতে চাই চাই নাকি চাই না আয়ো সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই আমি মিছা কথা কইতাম না আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন আপনি নাগাইশের ফিসাব আপনার হোনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিছা কথা কইতাম না আপনার মিছা কথা কোয়াইন না বেড়া কখনো দুনিয়ার জন্ম হইছে না ঠিক কিনা কম আমি মিছা কথা কইতাম না তা আমার কোয়াইব গাড়া আমি চুরি করতাম না করাইব গাড়া কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাআল্লাহ দোয়া করে আপনি কাম লাগলে না খাইয়া মরবেন গাছের ভাতা খাইবেন কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন বেশি ক্ষতি হইলে ঠান্ডার ফুল দহনে করবেন ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না নিয়ত করে রাখছি কতভাবে খাইলে খাইতাম পারতাম তোমার কাছে একটা বন রুটি চাই একটা বন রুটি দাও একটা কলা দাও আমি তোমার লেগে দোয়া করাম বাংলাদেশ এত খারাপ হইছে না একটা বন রুটি দাও কলা দেও না মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে ঠিক কিনা কম আমি খাইতাম না হারাম আমি কইতাম না মিছা কথা আমি কেউর হক নষ্ট করতাম এটা আমার ব্যাপারে না মুসলমান এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় ও জিন তুই যে শয়তান কইলি আমার বান্দাডিরে তুই জাহান্নামে নিবি এমন কোনো বেড়া আছে রে পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব এবার আল্লাহ ঘোষণা দিলেন একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে একটা খেজুর গাছও হেলান দেয়া নবীজি বইয়া রয়েছে এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে আমার সাথে সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কষ্ট হইতেছে আপনাদের আরেকটু বসে মূল কথাটা আমরা চলে আসছি তাইলে তওবা করতে হবে কার কাছে এখন আমরা গোনা আছে নাকি নাই আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে নবী কো আলাইকুম আসসালাম কি জিবরাইল কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছেন তারা দেখো শুনি কয় কিতা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বলে মাফ। কইছি নি? কহ তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গুনাহটি মাফ করবেন। খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবনি? আল্লাহ কুমা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবীজি কয়, গো তুমি কি গোনা করছ যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছ? কই ইয়া রাসূলুল্লাহ শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামের ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছ? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসার আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায়, মাল আনন চারিনারে বাইক রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলারার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলাটা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলাটা কান্দার কয়, নবী গো আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গোনা করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপরও আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয়, মহিলা তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গোনা করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে,
সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয় নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী আপনি বলেন পণ্যরপুর রাস্তার মাথায় নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো তোমারে যে শাস্তি দেব, তোমার ফেডে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয় ও নবী আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় ফেডে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন রেখে লাভ নেই, আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় মহিলা গো যাও 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 বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে পাড়ায়। আমি কই তোমরা যা শুরু করছো, আমার ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, হাজার হাজার মানুষ আজকে জীবন দেওয়া লাগলো। তোমাদের জাতিসংঘ আছে, শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আমার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো ১,৫০০ বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে তো বেইনসাফি হবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কই হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লোকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? তাই শোনা, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তুটবো বিচার হইব তারা। দাফনা দুফনা হতাইলে বাটান দিয়া যাতা দিয়া বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ 10 বছর ধরে এবার চাকরি করে, 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইল 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাসও, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বউকে কয় টেহা হয়েছেন না? কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই, কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দেবিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফলাটাই দৌড় দেয়, বাবা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আবার লই আইসি করে, কয় পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে
টান দিয়া ফেরা কয়, আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি বললাম একটা চাউলের বস্তাও লইয়া এবারে কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবারে গোসল করিয়া ফায়জামা ফাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবারে কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফিরে গেছে গা, বউয়ে দৌড় দেয় কয় কিতা, কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া গেছে। আসে নেই কারবার কথা বলে, আসে নেই কারবার। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়ে গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, বাইয়া রুলনা লাগবো, ঘর চাউল নাই, হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে, এমন টাইমে ফোন ডাইছে চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা সিল্লান দিছেন, আল্লাহ ও আমি এখন কই যাইতাম, আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি করতে তার গা উড়না কিনা, আমি করতে চাউল কিনা। এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়ে পড়ে গেছে গা, গাল বাজা বাজা পানি ভরতে আছে। বউয়ে আজি গা কিতা কয় আমার বিলে আর থাকতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম, আর যা আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিটি ছাইড়া দিছে, আল্লাহ দেহে নিও মা কথা কনা দি দেহে নি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি তুমি কি এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, আলবাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমারে ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া কই, আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তালা ফাউন্ডেশন দিয়া 2 তালা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতেন না পারে, আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনার তো দৌড় দেয় হুজুর চিনছেন না, ফান্ডারফুল কিন্তু চেরা আমি তুই জয়নালে ওই যে কোনটা দিয়ে বই রইলাম সে আরো জয়নাল ভাই আয়া কইব হুজুর আমারে চিনছে না, বলো জয়নাল দেয় না নহল সমুহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো ফইরা গেছি গা, মানকা সিফাত ফইরা গেছি, এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম পারাম, আপনার আরে কথা কইলেও কাম হইত না। কিন্তু আজ যা চিল্লাইয়া যেই কথাটি কই, এটি অল্প কুদ্দুর হইলেও মান্না চললেন, দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ানে আইয়া কইব ভাই সাহেব এখন আটেন কেড়ে আপনার যদি বিচারতে আসি, বা আমিও তো তোমারে বিচারি। নাগাইশের হুজুর এদি কইল তুমি বিলে আমারে ডানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গাও কারো যারা আসিল তারা রাইখাইছে আইয়েন ডানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকি হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে ভিতরে। আপনি সম্মান বৃত্ত আবার বিলি ভিতরে লইয়ে দেবো আর জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান। আমরা ভিতরে গিয়া দেখাম কি আর কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না।
36 বছর মুশতাক হয়ে যে মাহফিল করে দেশের বাইরে মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন আইয়া গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতে সময় সুফি দিয়া চাইছি মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফন্ডার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওইটা না যে দোয়া করে যাইও, মজার দোয়া আছে। আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা। জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মার হাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে। তাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন? আমিন কম। 8 জন আমি ডাকা না লাগে, আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়েন। 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন। তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখানে। কবির মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আসেনিও? হ্যাঁ, সচেতন শ্রোতা। দেবিদ্দার ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কেয়ামতের ময়দান হইয়া লোক না, এখন তো অনেক দেরি, আমরা তো সব রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও কি দিচ্ছেন যে বইয়ালাম ভাই দেখ খেলাইছি আপনার। হ্যাঁ, দয়া করে এরকম কইরেন না ভাই, আপনাদের লাভ। আপনার লেগে কইতে আসি, আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান। কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে হলো যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে হলো আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়ে রাখছি, ইচ্ছা করলে আউনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যার আজ্ঞা দিতেন ফেললেন তাই এলাম। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না। এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে, হ্যাঁ সুন্দর। আরে তুমি সরো, লালগঞ্জি সরো। হ্যাঁ বেড়া এই ফেলে তে ওই ফেলে, ইয়া বেড়া হেফেল গেলে তো হেফেল যায়। মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হেঁটে বেড়াল। আমিন বলো। এই যেই কথাটা কইতাম ইসলাম মহিলা, কথা মনে আসেনিও? মহিলা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয় মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? হ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দোয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, বাদ গিয়ে অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িরে কেড়ারে ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন। এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা দোষ। ভাই একটু আওয়াজটা বন্ধ করার করছি। কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কু? বাচ্চা তো এমনি মরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কানতে কানতে যায় আর কয় নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না। আমি যদি মরে যাই,
আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায় আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই আর রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরও সুন্দর ছিল, গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কী অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুস আর রক্ত ভাইসা উঠে, কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না, আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি কোনো বিয়েই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না, খানা নাই ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখনও বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন, একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেডি দেহি ইচ্ছা কইরা গুইরা গুইরা আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ করে দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে না আল্লাহর? নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয়, গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবো, বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না, আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাটার কপালও কি মরাই আছে নাকি? হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও পড়ছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে, ধত্তরি একটা পাপি মহিলা, এবিডির গায়ের রক্ত আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ের রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সব গুলা মাফ। শুধু মাফ এইডে শেষ না রে, মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে
জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে? ফিসা বুজুরে মাহফিল আইয়া সকলে ফাগড়ি এটা দিয়া হালা দিয়া সেটাকে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর দইরা পড়ে। তব মনে করছে এবার তবা হয়েছে। আব্বা এটার নাম তবা না, তো তব হইল 3টা জিনিসের নাম। 1 নম্বরে আমি যে গোনা করছি এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আরে আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাইশের ফিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেরা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গোনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারে আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করেন, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব কি? লাভ হইব নি? কোনো লাভ হইত না। ভাই, এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি পরিচয় একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করিনি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়ে রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম। অজুটা কইরা নামাজও গিয়া সেজদা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হইল তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার ব্যাপার। আর আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফিরসা বুজুরে শিহাই দেয় আর কি, এমনি তওবা কইরেন, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না। প্রকৃত তওবা হইল আপনার গোনাটি আপনি মনে করবেন, কইয়ে সেটা শর্মিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে গোনা করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়া না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমিন। আজ আমরা খালে সন্তরে তওবা করেন, অক্কারে মনে থাইকা আর গোনা করতাম, আমি গোনা করতাম না, আমার গোনা করাইব না, আমি গোনা করতাম না, আমার ওয়াদা, আমার কারাই গোনা করাইব। সবাই মিললাম একটু তওবা করা। আমি না কইসলাম 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে ওজন বুঝিও। আজ যা কেড়ে জানি এই দক্ষিণ বিংলাবাড়ি মাহফিলটা যেমনি আপনারা মৌমাছির মতো বইয়া রয়েছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিল্লা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাটি মাফ না করাইয়া আমরা একজন উঠতাম না ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা করি। আজ যা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগে দোয়া করা, তারা যেন আমরা লেগে তারার লেগে আমরা দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেয়। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনোখানো মাহফিল হয় তখন বলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের সারিগুন দিয়া দাঁড়ায়, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে। তো ফেরেস্তা জিজ্ঞাসা কি দেখো তুমি এখন এখানে রইছো কে রে? কয় যে আমার যে গোনা, আমার অবড় শাস্তি, আমি আইছি নাগাইশের ফিরসা বুজুর এসে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুতেও গেছে, ফুতে যখন দোয়া করব চোখের পানি ফালাইব, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হয়েছিল। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাব্বা নাই। একটা লোক ভোট বানানোর বানাম
সবাই মিলে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর মন থেকে দোয়া করে দেন। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, ওঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। 1 নম্বর একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মসজিদের নামে। 1 নম্বরে আমি দিয়ে দেব 20,000 টাকা। আমিন কর। কত? 20,000। কিরাম? জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশে পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। 1 নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, কে আছো? 20,000 টাকা। দেরি করেন না, লম্বা অনেক দূর থেকে লোকজন আসছে, রাতও মোটামুটি হইতে আছে, বেশি হইছে না হনো। আর কে আছেন? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? 2 নম্বরে কত? 20,000 চলতেছে, তুমি 10,000 লই আইছো দেখতে হবে। গুস্তার বাঘ হইল 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক বাঘ করে বেসন দেবে, আরেকটা নিব বেড়া। আপনি পারলে আরেকজন লইয়া যান, 2জনে মিললে 1 বাঘ গুস্ত লইয়া যান। আয়ো ও ভাই, কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না। হ্যাঁ, কথা তো শুনলেন না। 10টা মিনিট বইলে মরে যাবেন গা। আমরা তো সবাই যাই, আপনারা তো এখানতে বাদ যাইবেন, আমি তো এখানতে নাগাইশ যাই ইনশাল্লাহ। তো এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন না? আরেকজন নাই? পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আজকের এই মসজিদের সভাপতি উনি না? কি নাম? আব্বা আম্মা আসেনি? জনাব মোহাম্মদ আবুল হাসেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাসেম ভাই মসজিদের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও। হাসেম ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। জাকির নিয়ে 10,000, আমার ড্রাইভার, গাড়ি এবং বাইরে মিলে 7,000, 17,000। কো জাকির ভাই গো, আপনি 10,000 আর হেতারা মিলে 7,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000? সবাই মিললে 17,000। হ্যাঁ, 4,000, 17,000 হয়েছে। 15,000 দেন, 2,000 দেইরা যেটা, এটা রাখা দেন। এটা হ্যাঁ, না রাখা দেন, আমরা 20 করে দেন, বিল করে দেন। সুন্দর আছে, আমি দোয়া করাম আপনার লিখে। আচ্ছা দিব কিনা? জাকির ভাই আমার প্রিয় মানুষ। জাকির ভাই ফইলা কায়দার কথাটা ধরতে পারছে না। আমি যখন কিছু 2,000 রাখা দেন, না 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 মসজিদের ঠে আমি এবার এরপরেও বুঝে না 3,000 যে দেওয়ান লাগবো। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এডি হইলে আইস মিক্কা বেড়ায়, এডি দিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। আগে হয়েছে 30, অহন হয়েছে 20, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের কেস, আরে পারতাম না রে। এই লোকটি উড়নের লেগিয়া এই বুড়া বেড়া উঠটা কি খুশি দৌড় দিছে, দেখছো তারা?
কিতা কিতা রে কিতা এবার ভাগ্যা কিতা করবো কিতা হ্যাঁ এবার যে একটা খুশি দৌড় দিছে কপাল বালা ফরছে না এটা বুঝি কথাই রে আর কয়েকটা মিনিটও যারা উঠছে উঠছে এবার আইব আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডে বোধহয় আইব এবার আচ্ছা আপনার মসজিদের কেশিয়ার না কি নাম মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার উনি দেবেন 10,000 হয়ে গেল 60,000 মার হাবা কটা দিন আমরা আমার লাগে তারটান কলজাটা বড় হুদা মায়ার মায়া তা আমার আননের লাগে অস্থির হইয়া রয়েছে আপনার নজরুলে মসজিদের কিতা সেক্রেটারি জুয়ান সেক্রেটারি মার্শাল্লাহ সেক্রেটারি সাহেব আমার আদরের নজরুল তে দিয়া লাইব 10,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে 70,000 টাকা আল্লাহ কি নাম জনাব আলহাজ বাচ্চু মিয়া সাহেব উনি ইশারা দেয় আমিও আমরা বাচ্চু ভাইয়ের এই বয়সে এমনি ইশারা দেয় জোয়ান থাকতে জানি কি তা করছে রে বাচ্চু ভাইয়ে দিয়া লাইছে 10,000 হইয়া গেল 80,000 টাকা বলো মার হাওয়া এমনি এমনি হয় রে এমনি এমনি হয় দেখবো এখন কতক্ষণের ভিতরে আপনার এটা দেখবে 1 লাখ হয়ে যাবেন কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ 10,000 মনের আশা পূরণ হয়ে যাব ছেলেরা বিদেশ পড়ে রয়েছে এটা যেন আটকাইয়া না পড়ে বাইত উঠে আঁকা মানাই পুলিশে ধরে লাইছে এইটা বিপদ আপদের জন্য আল্লাহ হেফাজত করে মন ভরে দেওয়া হবে কে আছেন 10,000 একটা লোক নাই এই প্যান্ডেলটা 10,000 টাকা দেবেন না পারতেন না একজন আবার রাত্রা খালি যাইব নাগা আইসারু ফির সাহেবের রাত্রা বিঘ্নাবাড়িতে খালি যাইব কেডা আছেন 10,000 আল্লাহ 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 আমি কইয়া লাইছি আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও আমি বড় আশা কইরা কইছি নাইও 10,000 নজর 10,000 আরো 2টা লোক আনো না আসেন না আর 10,000 আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও সাহস করে আশা করে কইছি আল্লাহ ফুল করো মঞ্জুর করো আব্বার নামে দাও আম্মার নামে দাও 2টা লোক আমার লাগে না লোকের বেশি বেমিল হইয়া যায় গেল একটা লোক একজনে দেন 10,000 আমার কলজার টুকরা নাই রে কলজার টুকরা একটা নাই যে হুজুর ইনশাল্লাহ কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়া দেন অহন ফারতাম না কাম লাগলে পরে দেন প্রাণ ভরে দোয়া করে দেন আসেন না একজন 10,000 পারবেন নি এত বড় মাহফিল রাত এতবার কোয়া লাগলো 10,000 টাকার লাগিয়া আমার মতো মানছে নাই একজন 10,000 পারতেন না একজন আল্লাহ আকবাইল ইসলাম হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ মাহফিলের জন্য আমার আদরের সাংবাদিক আবুল খয়ের আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিচ্ছেন 10,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো বাচ্চা বাবু বসো বাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও শেষ ভালো যার সব ভালো তার লাস্ট ওয়ান সর্বশেষ একটা লোক দরকার 10,000 টাকা শেষ এরপরে আমি আর চাইব না শেষ ভালো যার সব ভালো তার আমার একটা কলিজার টুকরা আমার একটা মুরব্বী বাবা যে হুজুর ইনশাআল্লাহ শেষটা আমি নিলাম মন থেকে দোয়া করে দিয়ে আল্লাহ যেন আপনাকে জান্নাতের বাসিন্দা বানাই দেয় প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ গিয়া না দিবেন পাফের লেগিয়া না দিবেন কেউ লয়ে যাবো আপনার টেহা আপনার আম্মায় কবরে শুয়ে শুয়ে কান্দে আপনার মায়া লাগে না জনাব মোহাম্মদ রাসেল মুন্সি আমার ভাই উনি দিলেন 10,000 টাকা বলো মার হাওয়া হয়ে গেল 1,00,000 টাকা বলো মার হাওয়া
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 10,000 পারবো না, 1 নম্বরে 5,000 টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া হবে। 1 নম্বরে কে আছো, 5,000 টাকা আছেন একজন, 5,000। একটা লোক লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, গরিব মানুষ, এই মসজিদে তো আমরা নামা। আয় ছেলে আয়, বাবা এরকম করতেছো কেন? এদিকে এসে বসো। এতবার বলা লাগে কেন বাবা? একটু ধৈর্য ধরো, মাহফিলের পরিবেশটা নষ্ট করো না। আর একটু সময় দাও আমার, কয়েক মিনিট সময়, ইনশাল্লাহ শেষ করে দেবো এখনই। কে আছেন 5,000? আর পারবেন না একজনে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5,000 নাই? মাশাল্লাহ। কি নাম? হুসেন সরকার। 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে বাবা, 5,000 টাকা। 5,000, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে। মানুষের অনেক কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরম তো বাবা, আর যাওয়ান লাগতো না। দোয়াটা কইরা তোবাটা কইরা এরপরে যাইয়েন, আর যাইয়েন না, হল শেষ, কালেকশন শেষ। 1,000, 2,000 কেউ আসেননি হাতজন? 1,000 টাকা যে হুজুর মসজিদের লেগে, হ্যাঁ মসজিদের লেগে 1,000 টাকা দিবেন। আবুল কালাম স্যার, উনি দিবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা। আর কেউ আছো নাকি? আলমগীর হোসেন 1,000 হয়ে গেল। 2 নাম্বার। 3 নাম্বারে কে আছো? 1,000। 1,000 চাইছি মাত্র ভাই, 1,000 টাকা কোনো টেহা নাই স্কেল। মোহাম্মদ কবির হোসেন 3 নাম্বারে দিল 1,000। 4 নাম্বার কি নাম? হ্যাঁ নাম বলেন এদিকে। মোহাম্মদ ইউসুফ সাহেব, উনি দিলেন 1,000। হয়ে গেল 4 নাম্বার। ভাই শেষ, আর কালেকশন নাই তো, এখন দোয়া হইব। সবাই মিললে আমরা তবা করাম, দোয়া করাম। আর 2-1 মিনিট বসেন। কেউ আসেননি আর 1,000? যারা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। এখন বাকি সবাই মিললে আমরা তবা করাম। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা উঠছেন যাইয়েন না, তবা এই যে বহন বন, আর যাইয়েন না, তবাটা করে যান। সবাই নামাজের মতো বসেন। আহা, তবা করবেন কই? এরপরে উঠতেছে গ্যাবারা মরতো না, তবাও লাগতো না। একটু বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কর, সবাই পড়েন, কেউ বন্ধ রাখেন না। এই ছেলে এদিকে ফিরে বসো, সবাই পড়েন। সান্দ্রার আব্দুল কুদ্দুস এবারে দিবে 1,000। সবাই বলেন মারহাবা। বাবুল মিয়া ঈদগার সেক্রেটারি এবারে দিব 3,000। মাশাআল্লাহ। মাহফিলের সহসভাপতি উনি দিছে 2,000। নুরু মিয়া। সবাই কনা আমিন। আমার সাথে পড়েন। হ্যাঁ এই নজরুল যেটা দেয় এখন রাহ, তবে হইতে আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই আল্লাহর দরবারও আত্রা বাড়াইতে আছি। এখন আমরা দোয়া করা। কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10টা টাকা দেন, এটা কে দেয়? না দেবেন না তো আপনি ভালো। আমার এই ভলেন্টিয়ার আইতে আছে, এই একটা সবাই বিসমিল্লাহ গফর রাত দেওয়া রাখেন, বিসমিল্লাহ গফর রাত দিলাম। এই তারা আইলে লগে লগে দিয়া লাগবেন, দেরি করবেন না। যাও যান, উঠেন। আরও কারা আছে এলাকার উঠেন। হ্যাঁ যান, হাতে হাতে লন, হাতে হাতে লন। পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবিটা হেমনে ধরেন, পাঞ্জাবির আলগি দিয়ে ধরেন। হ্যাঁ এই দেন, এই দাও, ওই যে বেড়াইছে দাও। একজনও বাদ থাকেন না। হ্যাঁ আর আমরা এই ফাঁকে তওবাও করেন, টেহারাও দেন, আবার তওবাও করেন।
পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, আমরা সবাই মিলে এখন দোয়া করি আব্বার নামে আম্মার নামে যারা মুর্দা মুসলমান কবরে। আহারে কি নাম তোমার? নাসির উদ্দিন। আমার কলজাটা কালো গেঞ্জি তোরা না মায়া করি গাড়া, এটা কোনো সত্যি তেহান গিয়া বইছে তে ঘরও এমনি ঘুমায়, হাইজরে তো এক রুমো মাইদ্রে তার এক রুমো। কিতা করবি কিন্তু আগে উঠটা একটু বস। শোনেন, নাসির উদ্দিনের নাম নাসির উদ্দিন। আমি যে একটা বড় মসজিদের কামও দিছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা ব্যয় আমার মসজিদ, 30 কোটি টাকা। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক। মার হাবা কইতেন না? যখন 30 কোটি টাকা কইছে আমি সাংঘাতিক ডরাইছি। পরে আমি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বাড়ি গো কাছে? আচ্ছা, বাহারাইন প্রবাসী। আরে বিদেশ তাহে যে মায়া, আপনারা কেউ গেলাম আমার নাঞ্জা দিয়ে ধরেন না, বেড়া যেমনি ধরছে সাইয়েন বিল হুজুর আমরাও আঞ্জা দেন ফোনে, সাইন হকলেন এবার আঞ্জা দেওয়ান শুরু করেন। নাম বলছে না মসজিদে? আরে মা সব দিয়ে আমি কোনের আগে দিয়া লাইতেছে রে ঘটনা কি তারে। আমার 30 কোটি টাকার মসজিদ, এটি ফরে 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 এই ইমাম সাহেব চিন্তা করছেন এটি হন রান পরে করলেন ভালো হালে দেন এখানে করে ফালাই দেন পরে করলেন। আমিন কম দোয়া হইব আপনারা টেহা কোনো লেগে গেছে মার হাবা কর। তা আমার এই মসজিদে যখন কথা হয়েছে 30 কোটি, তখন আমি একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। মার হাবা করতেন না? আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি, জমাইয়া দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। কত মানুষে কত টাকা দিছে এই মসজিদ, আমি মন হইলে আমার চোখের পানি আইয়া পড়ে। বুড়া বেড়ি সারাদিন ভিক্ষা করিয়া মসজিদের কাছে দিয়ে যাইতে লইছে মাদান নালা, দেখে সেটা বেরিয়ে জিগা ফলাবেন গো এটা কিতা করতেছে ফিসা বুঝুরি এতরা কয় মসজিদ করবো হাসপাতাল করবো। এবারে একটা খাড়ি আনছে, খাড়ি আনছে পরে বেরিয়ে করছে কিন্তু এই চাউল দি সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো ভিক্ষা করে বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটা মনে হইলে আমার কলজাটা ফাইটা যায় যে কি মহিলাটা করলো কি মহিলাটা সারাদিন ভিক্ষার চাউল দি মসজিদও দিয়া গেছে গা। ভাইও এইরকমই আমি আইসি পরে আপনার যে নুরুল ইসলাম সাহেব উনি অন্যাসের আমার এত টেহা দিছে মসজিদের লেগিয়া। আরেকটা ছেলে আসেনি না গেছে গা 5000 টাকা আমার আইনা দিছে হুজুর, আমি এটা একখানো করে রাখছি মসজিদের লেগিয়া। ওখান দেখান ওই বাহারাইনের তারা বিভিন্ন দেশের তারা আইনা সেটা আমার এত টেহা দিতে আছে মসজিদের লেগে। কারণ এটা আমার তো কিচ্ছু না, এটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতাম গেলে খাইতাম পারি না, আমার চোখের সামনে মসজিদরা ভাইসা উঠে।
আপনার তো আমার নিজের লোক, ঘরের মানুষ। এই যে বিদ্যার আমি কত মাহফিল করছি, সকলে মিল্লা চেষ্টা না করলে আমি একলা কি পারা। আমি তো মরা যে জ্ঞান, আমি তো থাকতাম না, মসজিদরা থাকবো, হাসপাতালটা থাকবো। কেউ এর মাথাতেই চিন্তা হয়েছে না মসজিদের লোকে যে হাসপাতাল করণ যায়। আমি ইনশাল্লাহ এটা শুরু করছি, দোয়া করে। দোতলার ছাদ হয়ে গেছে, দোতলার ছাদ এই গত মাসের 19 তারিখে দিছি। এই পর্যন্ত 6 কোটি টাকা, কয় কোটি খেলা মনে করছে, 6 কোটি টাকা আমি আমার মসজিদের জন্য খরচ করে লাইছি। আপনার কাছে আমার একটা আবদার, এখনও যারা আছেন মাশাআল্লাহ, আমার আবুল খায়ের, আমি খুব মন থেকে মানুষটারে পছন্দ করি। একজন সাংবাদিক, সে যেভাবে সমাজরে লইয়া চলতে চায়, এটা কিন্তু একটা তকদিরের ব্যাপার। এটা ভালো মানুষ না হলে সম্ভব না। আমার আবুল খায়ের, সে আমার 5,000 টাকা মসজিদের জন্য দান। মার হাবা করতেন না, একটা লুকো আবজা এখন ওই শুরু বাচ্চাতে আরম্ভ করিয়া একেবারে যেবারে আপনার ভিতরে হগন্তে মুরব্বী একজনের যে বাদ যাওন যেত না, 2টা টেহা দিবেন আপনি, যেন আপনি কইতেন পারেন যে আমি 2 টেহা দিয়ে ওইলো সরি গেছি। আল্লাহ তো দেখে আপনি না দেউন নাতে বালা, না দেউন নাতে বালা। কেউ আসেননি হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ। মাশাল্লাহ, আপনার এই বাইয়ে এই সভাপতি সব মসজিদের এবারাই দিছে 200, এবার ফকটও থাকলে আরও 2 লোক, এটা আমি বিশ্বাস করি। আমিন কর। আর আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা এই মসজিদটা লাগবে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ ভিংলাবাড়ির বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শিখানু কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ বাচ্চু মিয়া সহ সভাপতি বৃন্দ 6 জনের নাম আছে মাশাআল্লাহ। প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, যাদের লেখনির মাধ্যমে আমরা সংবাদ পাই, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, আমার আদরের এ এলাকার কৃতি সন্তান, কুমিল্লা ব্যুরো যুগান্তরের সম্মানিত সাংবাদিক আবুল খায়ের এবং আরটিভির প্রতিনিধি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জনি, প্রবাসী বাহারাইন। কথা বলেছেন হজরত মৌলানা রুহুল আমিন সরকার, আমার আদরের ধন মুফতি নোমান সিদ্দিকী। আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন এই দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মজিদি, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছিলাম। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি, এই পান্নার পুলেও মাহফিল করেছি। আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে সেখানে প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকেরা একটু খেয়াল রাখো, ছোট মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে না। খাওয়া দাওয়ার জায়গা না, এটা এখানে খাবেন না, পরে আপনি খাবেন। আপনি খাইতেছেন, সবাই তাকাই রয়েছে, তো নজর লাগতে পারে, সমস্যা আছে। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি, চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া, তাইলে সবাইকে দিয়া খাইতে হয়। এটা হলো মাসালা। যাই হোক, তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, নাইলে তো শুই না লাভ নেই। আপনি এখন যদি চা স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভাল লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তিনি
মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাইয়েন না। কই কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি। বাবা এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে। তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করে, কথা বলেন না। সবার মোবাইলগুলো একটু বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তা অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনারটা এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগেই অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পুষ্টা মাইকি, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলেই ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা রূপে আইনা লাভ কি? আমরা ঠান্ডা মাথায় কথা শুনব নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। আল্লাহ বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছেন ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরাও তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিনতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করবো, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করা, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধের বাজলে জানি কিরম দিও। আরে ভাই আমি তো বন্ধটা হিন্ডে ডরাই লাইছি। আচ্ছা থাক সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো ওই মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতা ডাক, আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমনে লাগে লাইছে। এই তো অসুভ্যের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি, আল্লাহ আবার কায়দা ফাইয়া লাইছে। তো ফেরেশতারা কয় কিরে কো, আল্লাহ আমরা এখনো দো কয় কখনো, কয় মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই দিস। কয় কী দেখতে আস? কয় তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জাগা হয় না। কই এই মানুষটিরে তো বানাইতাম না করছিলা, সুবহানাল্লাহ কইতেন না? আর হন দেহ জাগা হয় না, এরপরে মানুষ সাইডুগুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কী কারবারটা আছে ঘট বজ্জ বোয়া লইয়া। কি বুঝো? আল্লাহ আমরা কেরে তো হল আছে, আমরা রেজি গাইছেন, আমরা ব্যাকলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না,
এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে কোনো স্যাবরা খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ। এটা হলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো পুরান মাইকলা তো যখন ফাইকা মশা দিয়ে গেছে কেন কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইতে উড়ানো মাহফিল করছে, উড়ানো বেবিটিক ছিল এইতাম, তখন আমি বেবিটিক ছিল মাহফিল হইতাম। জয়নাল ভাই এই বাচ্চাগুলোতে বিরক্ত করবে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে নাই, বুঝে হইলে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডাবি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করায়। শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দিন। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেন। শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করে, বুদ্ধি দেয়। এই শয়তান হইল দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান। শয়তানের হেডকোয়ার্টার হেডি। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনার দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আমরা কই জি আল্লাহ বলেন, কি পড়বো বলেন? তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব কথার মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারিম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? তিনও জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো। আসো তিনজন বসো। ফেরেশতা কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। আদম করে আল্লাহ লাব্বাইক, এই তো আমি এখানে। 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে। আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি। 3 জন রাইনা সামনে বসাইছি। 3 জন না কারা কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কমালা কারি কিতা জিগাইলেই কোন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে কয় জি আল্লাহ,
মনে করেন এখনও যেটি আছে এটি দিয়ে তো আপনাকে বোঝান লাগবো, এখনও তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনও নাই, এখনও এটা আছে। ফেরেস্তারে জিজ্ঞেসে, ফেরেস্তা এটা কি তারে? তো ফেরেস্তা আল্লাহ আমরা রে হুদু দিতে জিজ্ঞাসা স্মরণ দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ সাথী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তা আমি কেমনে পায়াম? কয় ফারো না, কয় না এটা ফারাম কেমনে? কয় তৈলে এইটা কি তা কও? কাল্লা এইটাও ফারি না। কয় তৈলে এইটা কি তা এটা? কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি যা এটা এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার আদম? পাল্লা এটা হলো মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো না, এলাকা এখন এই ডিবার হইছে। এখন মাশাল্লাহ এটা কি আল্লাহ অহন আর জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে বাসো বান্ধারা হন এইটা নাই, এডি টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে ক্যায়। মাশাল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জুড়ে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে কয়না দিই আপনারা অন্য কেউ মানে মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিলতে লইলে ভূমি হইয়া পারি। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আর আব্বা, এবার আর আবার আব্বা আমার, এবার আর আব্বা, এবার আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 4 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 4 জন। মার হাবা কর না কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসেন। কি ফায়জাবা সিফা আডুপতা? তাহলে পিছনে বসে, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়া না। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার পাও সমস্যা রে এটা চেয়ার দেয়। এই ফলাফল দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেস্তা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন দিতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেডা কেডা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি তা আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো, ওটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সেলতা দে। তখন আদমে গিয়েছে, আদমের ফাওয়ার ভিতরে
ফেরেস্তা গিয়ে সাজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে। কয় কি তুই খেয়ে রয়েছে তুই কত আমি কিতা করতাম, কয় তুমিও সাজদা দাও। তো সাজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না, কেড়ে কেড়ে পারতাম না কিরে। আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনি লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরাইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যায়, এটা ফিরাইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে ধারা উফরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাক্তা হুমিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাক্তা নিমিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও, আর থাকার সুযোগ নাই। আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখন কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটাকান্তি হুজুর হয়েছি না। আমরা বাড়ি না গেছি, তোমরা বাড়ি দেবিদ্যা কোনো চার দিলে কয় কায়, ঠিক নি রে? একটা মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাজ্যে লগে লগে আবার কথা কয়, কোনো কথা নাই। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত কইরা বাজ যাইবেন। আমিন কন, আরে আমিন কন। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে পয়লা বসছি। আমিন কন। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। পয়লার বার কিতা বুঝা কইছে না, এরপরের থেকে এখন ঘন ঘন মাইদি দিয়েও কয়। বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন